সৌদি আরব থেকে প্রতিনিয়তই দেশে ফিরছেন অবৈধ হয়ে পড়া বাংলাদেশি প্রবাসীরা। ভুক্তভোগীদের অভিযোগ, দালাল ও রিক্রুটিং এজেন্সির প্রতারণার কারণেই তারা নিঃস্ব হয়ে ফিরতে বাধ্য হচ্ছেন। চাঁদপুরের রাসেল আহমেদ বলেন, যাওয়ার পর থেকেই তিনি অবৈধ, কাজ নেই, বেতন নেই, শেষ পর্যন্ত পুলিশের কাছে আত্মসমর্পণ করে ৬ মাস জেল খাটেন। একইভাবে গাজীপুরের রুবেল হোসেন প্রতিশ্রুতির চাকরি পাননি, ইকামাও হয়নি, জেল খেটে শূন্য হাতে দেশে ফেরেন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য বলেছে, শুধু চলতি বছরে সৌদি থেকে ফেরত এসেছে অন্তত ২৫,০০০ বাংলাদেশি কর্মী। অনেকেই ৪ থেকে ৭ লাখ টাকা খরচ করেও প্রাপ্য কাজ পাননি। বিশেষজ্ঞরা বলছেন, এজেন্সিগুলোর প্রতারণা ঠেকাতে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি, নইলে বড় শ্রমবাজার সৌদি আরব থেকে আরও বেশি কর্মী দেশে ফেরত আসবে। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।